Hello viewers, language lovers, welcome to my channel. Our channel Learning French through Bengali Medium. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাকে আমরা বলে থাকি verb pronomino, সিঙ্গুলারে প্রনোমিনাল, প্লুরালে pronomino, অর্থাৎ প্রনোমিনাল ভার্ব। এখন প্রনোমিনাল ভার্ব বলতে কি বোঝায়? প্রনোমিনাল ভার্ব আমরা সেইগুলোকে বলি যাতে সাবজেক্ট প্রোনাউনটা বাদেও আরও একটা বাড়তি প্রোনাউন থাকে। আমরা ইংরেজির উদাহরণ দিয়ে এইটা বোঝাতে পারি এইভাবে যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এই যে বাড়তি আই ডু মাই হোমওয়ার্ক মাই সেলফ, আই মাই সেলফ ডু মাই হোমওয়ার্ক। তো এই যে আমি আমার বাড়ির কাজ নিজে নিজেই করি, আমি এবং আমার পাশাপাশি দুখানা সর্বনাম ব্যবহৃত হচ্ছে। এই ধরনের যে প্রয়োগ, একটা বাড়তি প্রোনাউন নিয়ে আসা ক্রিয়ার মধ্যে, সেই ধরনের ভার্বগুলোকে বা ক্রিয়াগুলোকে আমরা প্রনোমিনাল ভার্ব বলি। এখন প্রোনাউন সম্পর্কে বলি। আমাদের আগের যা ধারণা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ যে ক্রিয়ার কাজটা সম্পাদন করছে, যেমনি je আমি, tu il elle আমি তুমি, সে সে ছেলে, হি সে মেয়ে, she, je, tu, il, elle, nous আমরা, vous তোমরা, il, elle, ils একই উচ্চারণ, শুধু একটা করে এস আছে, অর্থাৎ তাহারা ছেলেরা বা ছেলে মেয়ে বোধ, এল শুধুই মেয়েরা, তাহারা। এই 8টি প্রোনাউন সম্পর্কে এতদিন ধরে আমরা অনেক কাজ করেছি, ভার্বের ক্রিয়ার সঙ্গে যুক্ত দেখে এদের। je, tu, il, elle, nous, vous, il, elle এটা সাবজেক্ট প্রোনাউন। এখন প্রনোমিনাল ভার্বের ক্ষেত্রে আমি বলছি আর একটা বাড়তি প্রোনাউন লাগবে। কেন লাগবে তার কারণটা বলি। সাধারণত এই ধরনের প্রনোমিনাল ভার্ব দুটো কাজের জন্য ব্যবহৃত হয়। একটা হচ্ছে রেফ্লেশি, অর্থাৎ রিফ্লেক্ট করে, যেটা রিফ্লেক্টেড প্রোনাউন। আর একটা হয় রেসিপ্রোক বা রেসিপ্রোকাল প্রোনাউন। কোনগুলোকে রিফ্লেক্টেড বলবো? যেমন আই ওয়াশ মাই সেলফ, এক্ষেত্রে আই ওয়াশ মাই সেলফ মানে ডুয়ারটা কি? আমি। অ্যাকশনটা কার উপর পড়ছে ওয়াশ করার? না, ওই আমারই উপর পড়ছে, অর্থাৎ ডুয়ারের ওপর পড়ে, তার রিফ্লেক্ট করছে। তাই এখানে আমি আমার, এই যে আমারই ওপর, কর্তার ওপরে তুমি তোমার, সে তার, তাই ডুয়ারের উপরই যখন পড়ে সেটা রিফ্লেক্ট করে, সেটা রিফ্লেশি। আবার ধরুন তারা একে অপরের দিকে তাকিয়ে আছে, কিংবা এরম বলতে পারি যে তারা
পরস্পর হাত মেলালো। এখন এই যে হাত মেলালো একজন আর একজনের সঙ্গে, এবং দ্বিতীয় জন একজন আর একজনের সঙ্গে, এই ক্ষেত্রে কি হলো, এটা রেসিপ্রোকাল হয়ে গেল। একজন আর একজনের দিকে তাকিয়ে আছে, একজন আর একজনের দিকে তাকিয়ে আছে। এই ধরনের যে ব্যবহার, এটাকে আমরা রেসিপ্রোকাল অ্যাকশন বলে থাকি। ঠিক কিরকম না, বিপরীত ব্যাপারটা, তাই এটাকে রেসিপ্রোকাল বলা হবে। তাহলে এই দুটি ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্রোনাউনের পাশে একটা বাড়তি প্রোনাউন নিয়ে আসব। আজকে আমি শুধু যেগুলো রিফ্লেক্সিভ বা রিফ্লেক্টেড প্রোনাউন, সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী কোনো একটা সময় আমি রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে কনজুগেশনটা, যে ভার্বটাকে নেব সেই গ্রুপের ভার্ব অনুযায়ী তার কনজুগেশন হবে। বাড়তি কী লাগছে একটা প্রোনাউন, সেটা কোথায় বসবে, কী ধরনের প্রোনাউন হবে, আজকে সেটাই আমার আলোচনার দরকার। একটা ক্রিয়া নিচ্ছি আমি, লাভে, LAVER, লাভে মানে টু ওয়াশ, এটাকেই নেওয়া যাক। তাহলে লাভেটা ইয়ার গ্রুপের ভার্ব, তার যা কনজুগেশনের নিয়ম ইয়ার গ্রুপের, সেরমভাবেই আমরা তাকে কনজুগেশন করব। যেমনি je lave, LAVE, LAVES, LAVE, LAVE, tu, il, elle, নুয়েতে LAVONS, LAVEZ, LAVENT, LAVENT, এগুলো ঠিকই আছে। এবার দ্বিতীয় যে প্রোনাউনটা, এটাকে আমরা অবজেক্ট প্রোনাউন বলি। এটা যদি সাবজেক্ট প্রোনাউন হয়, তাহলে দ্বিতীয় প্রোনাউন যেটা বসাবো সেটাকে বলবো অবজেক্ট প্রোনাউন। কেন অবজেক্ট বলি? ডুয়ার যেটা করে সেটা সাবজেক্ট। আমি ওয়াশ করি, আই ওয়াশ, যার উপর অ্যাকশনটা পড়ে আমরা যে কোনো জিনিসেরই সেটাকে অবজেক্ট বলে থাকি। তা এই দ্বিতীয় প্রোনাউনটাকে আমরা অবজেক্ট প্রোনাউন বলবো। সেটা কি? je, me, je থাকলে এমি, tu, te, tu যখন সাবজেক্ট তখন te হলো তার অবজেক্ট প্রোনাউন। ইল এবং এল দুটোর ক্ষেত্রে se, এসি, il se, elle se। নুয়েতে সাবজেক্ট প্রোনাউন নু, অবজেক্ট প্রোনাউনটাও নু, নু, নু। ভুয়েতেও ঠিক তাই, ভু, ভু, দুবার ভু, এটা গুলিয়ে না যায়। দুটো নু, দুটো ভু, একটা সাবজেক্ট প্রোনাউন, একটা অবজেক্ট প্রোনাউন। প্রথমটা সাবজেক্ট প্রোনাউন, দ্বিতীয়টা অবজেক্ট প্রোনাউন, ভু, ভু। আবার প্লুরালেতে ইল আর এলেতেও সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতন সে, এসই, এসই। তাহলে পুরোটা কি দাঁড়ালো? je me lave, tu te laves, il se lave, elle se lave, nous nous lavons, vous vous lavez, il se lave, elle se lave। হলো je me lave, tu te laves, il se lave, elle se lave, nous nous lavons, vous vous lavez, il se lave, elle se lave। এখানে অয়ের ফর্মটা আমি হয়তো বলতে গিয়ে বাদ দিচ্ছি, কিন্তু এটাও ওই একই হবে, on se lave, je me lave, tu te laves, il se lave, elle se lave, nous nous lavons, vous vous lavez, il se lave, elle se lave। তাহলে এইভাবে আমরা এটাকে বললাম। এটাকে নেগেটিভ করাটা কোনো ব্যাপার না।
যে এই নটা কোথায় বসবে? এই দুটো প্রোনাউনের মাঝখানে, সাবজেক্ট প্রোনাউন আর অবজেক্ট প্রোনাউনটার মাঝখানে দিয়ে দেবো নটাকে, পাটাকে দেবো ভার্বের পেছনে। কি দাঁড়াবে তাহলে? je ne me lave pas, tu ne te laves pas, il ne se lave pas, elle ne se lave pas, nous ne nous lavons pas, vous ne vous lavez pas, il ne se lave pas, elle ne se lave pas. আরেকবার বলি, je ne me lave pas, tu ne te laves pas, il ne se lave pas, elle ne se lave pas, nous ne nous lavons pas, vous ne vous lavez pas, il ne se lave pas, elle ne se lave pas. হ্যালো, ইন্টারোগেটিভ ফর্ম সেটাও তাহলে একবার বলে দিই। Est-ce que je me lave? Est-ce que থাকলে je me lave, এটা তো উল্টাবে না, ঠিক আছে, কিন্তু তারপর তো উল্টাতে হবে। কাকে আগে নিয়ে আসবো দুটো প্রোনাউনের মাঝখানে? সব সময় এটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্রোনাউন ভার্বকে ছেড়ে যাবে না, সেইটা দিয়েই তো প্রশ্ন হবে। আই অ্যাম, অ্যাম আই, যেরকম আমরা বলি, সাবজেক্ট প্রোনাউনটা ঠিক ভার্বের পিছনেই যাওয়া উচিত। তাহলে je, তো আমরা যেটাকে করে নিয়েছি, এসকো দিয়ে অসুবিধা হয়নি। টিউর বেলায় কী হবে? তাহলে টিউ লাভ, এটা লাভ টিউ হয়, তাহলে এটাকে সামনে আনতে হবে। তো লাভ টিউ, সে লাভ তিল, সে লাভ তেল, নু লাভ নু, দুটো নু আছে সেখানে, তাহলে একটা নু সামনে থাকবে, একটা নু পেছনে, হাইফেন দিয়ে জুড়তে হবে। সাবজেক্ট প্রোনাউন সবসময় ভার্বের সঙ্গে হাইফেন দিয়ে জুড়তে হয়। ভু লাভে ভু, সে লাভ তিল, সে লাভ তেল। তাহলে আরেকবার পড়ি জিনিসটা। Est-ce que je me lave? Te laves-tu? Se lave-t-il? Se lave-t-elle? Nous lavons-nous? Vous lavez-vous? Se lave-t-il? Se lave-t-elle? অর্থাৎ অবজেক্ট প্রোনাউনটার সামনে, তারপরে ভার্ব, তারপরে হাইফেন, তারপরে সাবজেক্ট প্রোনাউন, তারপরে নোট অফ ইন্টারোগেশন। বোঝা গেল? তাহলে এই অংশটাকে আমরা নাম দিয়েছি কনজুগেশন অফ প্রনোমিনাল ভার্বস। এখন প্রনোমিনাল ভার্বস যে কোনো টেন্সের মধ্যেই হতে পারে। এই পর্যন্ত আমরা যা কিছু শিখেছি প্রেজেন্ট টেন্সের উপরে করেছি। আজকেও যেটা করলাম প্রনোমিনাল ভার্ব, এটাকে মাথায় রাখতে হবে। নামটা প্রনোমিনাল ভার্ব কেন? যেহেতু একটা বাড়তি প্রোনাউন আছে তাই এর নাম প্রনোমিনাল ভার্ব, এটা আমরা জেনেছি। এবং সেই প্রোনাউনগুলো আমরা জেনেছি me te cesse, nous vous cesse, এইভাবে মনে রাখবো আমরা। me te cesse, nous vous cesse, me te cesse, nous vous cesse, je tu il elle, nous vous il elle সাবজেক্ট প্রোনাউন, আর অবজেক্ট প্রোনাউন me te cesse, nous vous cesse। ব্যাস, তারপরে ভার্বটা যে গ্রুপের ভার্ব দেবে সেই অনুযায়ী কনজুগেশন করে দেবো। ভেরি সিম্পল, খুব একটা কষ্টের কিছু নেই। আমার মনে হয় বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এই পর্যন্ত বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। নমস্কার।